টি 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 এখানে দেখা হয়ে গেছে শুভজিৎ সাথে। কেমন লাগছে তোমার? আমার তো ভালোই লাগছে, আগেও একটা করেছি। হ্যাঁ ঠিক আছে, তো এটা তো সেকেন্ড। বনগা মানুষদের জন্য একটা ভালো। তারা বলছে ট্রেন ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা যে এসি লোকাল চড়বো, তারপর রাজুদা পরোটা খেতে যাবো গরম গরম। তার চ্যানেল নাম হচ্ছে এক্সপ্লোরার পাপ। আপনার কেমন লাগছে ট্রেনটা পেয়ে? আমার তো মানে ভীষণ খুশি। আমি খুশি হলে তো হবে না, বনগাঁবাসী খুশি কিনা সেটাই হচ্ছে বিষয়। তবে আমি যা স্বতঃস্ফূর্ত সাড়া দেখলাম স্টেশনে, ও আমি 103 102 101। তো আমাদের এই এসি লোকাল দাঁড়াবে হচ্ছে 8 জায়গায়। প্রথমে দাঁড়াবে ঠাকুরনগর, তারপরে গোবরডাঙ্গা, স্কিপ স্কিপ অশোকনগর রোড স্কিপ। হ্যালো বন্ধুরা, আমি সামিস, তোমরা দেখছো গুড লাক ব্লগ। এই ব্লগে তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি একটা রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে বনগাঁ জংশন রেলওয়ে স্টেশন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় এসি লোকাল চালু হচ্ছে। প্রথম এসি লোকাল চালু হয়েছিল রানাঘাট থেকে শিয়ালদা, তবে ওটা ছিল ভায়া নৈহাটি, ওটা আমি কভার করেছি। তো আজকে যেটা চালু হবে, আজকের তারিখ হচ্ছে 5 সেপ্টেম্বর। আজকে হচ্ছে শিক্ষক দিবস। এই 5 সেপ্টেম্বর উপলক্ষে আমাদেরকে পশ্চিমবঙ্গে দেওয়া হলো দ্বিতীয় এসি লোকাল, যেটা চলবে হচ্ছে রানাঘাট থেকে শিয়ালদা। তবে আজকে চলবে হচ্ছে ভায়া বনগাঁও। আরেকটা যেটা চালু হয়েছিল তোমাদের দেখিয়েছি, ওটা ছিল কিন্তু ভায়া নৈহাটি ব্যারাকপুর। হ্যাঁ, আর এটা হচ্ছে বনগাঁ বারাসাত। তো আমাদের এসি লোকাল ছাড়বে হচ্ছে এই বনগাঁ জংশন রেলওয়ে স্টেশন থেকে সকাল 7:52। তবে আমি জানতাম না, আমি ভাবেছিলাম কি বনগাঁও থেকে শিয়ালদা চলবে, বনগাঁ থেকে শিয়ালদা চলাচল করবে। তবে না, এটা কিন্তু রানাঘাট থেকে শিয়ালদা চলবে। তো এটা আমি জানলে আমি কিন্তু আগে ওই রানাঘাট চলে যেতাম। তবে দেখো পুরো কালো পড়ে গেছে, দেখছো তো, রাত 2টোর সময় বেরিয়েছি ঘর থেকে। তো তোমার সাথে কথা হচ্ছে এখন এই ট্রেন আসলে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেয় বনগাঁয়ের টিকিট কাউন্টারটা। বন্ধুরা তোমার টোটো থেকে নেমে সোজা চলে আসবে, এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই পাশে রয়েছে আমাদের টিকিট কাউন্টার। দেখো, এই হচ্ছে 1, এই রয়েছে 2, এই রয়েছে 3। এই 3টে কাউন্টার কিন্তু এমনি নর্মাল মানে লোকাল ট্রেনের। আর এই হচ্ছে আমাদের 4 এসি লোকালে। দেখো কত ভিড়, সবাই আগে চড়তে এসেছে। দেখো এই যে 4। বন্ধুরা তোমরা দেখেছিলে কিন্তু রানাঘাটে যখন শিয়ালদা এসি লোকাল চালু হয়, তোমরা দেখেছিলে অনেকে ভিড় করেছিল। কিন্তু এই বনগাঁতে কিন্তু আজকে অনেক মানুষ কিন্তু এই এসি লোকালে চড়তে এসেছে। তো বন্ধুরা আমার টিকিট কিনেছি বনগাঁও থেকে হচ্ছে শিয়ালদা, ভাড়া পড়লো হচ্ছে 120 টাকা একজনের পার হেড। বন্ধুরা তোমরা জানো বনগাঁও জংশন, এখান থেকে একটা লাইন ভাগ হয়ে যায় বারাসাত জংশন যাওয়ার লাইন, মানে যেদিকে যাই বারাসাত জংশন, যেদিকে আমাদের এসি লোকাল যাবে। আর আরেকটা চলে যাবে রানাঘাট জংশন থেকে, যেদিক থেকে আমাদের ট্রেনটা আসবে। এ হচ্ছে আমাদের বারাসাত জংশন যাওয়ার লাইন। সোজা লাইনটা হচ্ছে রানাঘাট জংশনের দিকে, আর এইদিকে সোজা পদ্মা নদী পার করার পর ঢুকে যাবে বাংলাদেশ। একবার দেখতে আসবো বাংলাদেশটা, মানে বর্ডারটা। ঢুকতে তার পারবো না, সাপোর্ট থাকলে একদিন ঢুকবো। বন্ধুরা ঢুকতে পশ্চিমবঙ্গে দেখো যা লাগছে দেখতে, ও মাইরি। পশ্চিমবঙ্গে দ্বিতীয় এসি লোকাল ঢুকে গেল বনগাঁ জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। ঢুক যেগুলো একটা করছে উঠে পড়বো আর কি। ট্রেনটা আবার আগে যাবে নাকি? রান্না বেশ বড় আছে, সব ভিডিও করছে দেখো ভিতর থেকে। একটা জিনিস মিস করে দিলাম, জানতাম না তো রানাঘাট থেকে এটা উদ্বোধন হবে। আমি ভাবছি বনগাঁও থেকে উদ্বোধন হবে, তাই আর কি। ঢুকে গেছে দেখো বন্ধুরা, ট্রেন মোটামুটি ফাঁকা আছে, পুরো ফাঁকা। দেখো তোমার থেকে একটা ফটাফট পোস্টার দেখে দেয়। এরকম দেখো এখানে 3 জন বসা যাবে মোটামুটি, এইদিকে 3 জন বসা যাবে। তো এই জায়গায় সুইচ এইটা প্রেস করে তোমরা ড্রাইভারের সাথে কথা বলতে পারবে। দেখো এরকম দেওয়া আছে, লাগেজ তোলার জায়গা রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এসি রয়েছে, ধরার জায়গা রয়েছে, ডোর রয়েছে, এরকম কাচ রয়েছে। দেখো মোটামুটি ঠিকঠাকই আছে। তো যেমন রানাঘাট শিয়ালদা লোকালে ছিল তেমনই মোটামুটি কোচ ঠিকঠাকই আছে কোচটা। ভিতরটা কি ঠান্ডা, দারুণ ঠান্ডা। কিন্তু এতক্ষণ বাইরে ছিলাম আমি গরমে, ঢুকা মাত্র গেলাম কি ঠান্ডা। দেখো কত মানুষ উঠছে, দেখো দেখো কত মানুষ উঠছে। ওই পাশে ঢুকলো হচ্ছে নর্মাল লোকাল, এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের এসি লোকাল। দেখো সব ভোলাঘাট, দেখো সব ভোলাঘাট, ভোলাঘাট দেখো।
তো মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু কেউ বসে না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছে। দেখো সব ব্লগার, সব ব্লগার, সব ব্লগার, সব 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 যারা বনগাঁবাসী তারা বলছে আজকে এসি লোকাল রাজুদা গরম গরম পরোটা খেতে যাবো, তাই বলছে। সব যা সব দেখলে তোমরা ভিড়, সবাই কিন্তু এখানে সব মানুষ চাপতে আসলে, কিছু মানুষ দেখতে এসেছে, আবার কিছু মানুষ চাপতে এসেছে, তার মধ্যে আমি একটা। দেখো তো তোমরা জানো লোকাল ট্রেন তো রেক রিভার্সাল হয় না, তো ট্রেনটা এই দিক এই পাশ দিয়ে এলো, আবার কিন্তু এই পাশ দিয়ে যাবে। তোমাদেরকে বললাম কেন জংশন, তো এবার রেক রিভার্সাল হবে, তার জন্য কিন্তু এখানে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়াবে। আমাদের ট্রেন ছাড়লো বনগাঁও থেকে কিছুটা দেরিতে। বনগাঁও ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে ঠাকুরনগর। আমার ডিপার্চার করছে এখন বনগাঁও। টাটা বনগাঁয়, আবারও দেখা হবে কবে জানি না। দারুণ দৃশ্য আসছে একদম কাছ থেকে, দেখো পুরোপুরি দারুণ, এখন দারুণ দারুণ কাছ থেকে আরাম আরামে ঠান্ডায় চলে যেতে পারবে রাজুদার পরোটা। দেখো ও কি ঠান্ডা লাগছে। চ্যানেল নাম হচ্ছে এক্সপ্লোরার পাপ। আপনার কেমন লাগছে ট্রেনটা পেয়ে? আমার তো মানে ভীষণ খুশি। আমি খুশি হলে তো হবে না, বনগাঁবাসী খুশি কিনা সেটাই হচ্ছে বিষয়। তবে আমি যা স্বতঃস্ফূর্ত সাড়া দেখলাম স্টেশনে, সেই ক্ষেত্রে বলতে পারি এখানকার মানুষ ভীষণ খুশি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পুজোর আগে একটা বিশেষ উপহার, একদম শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনে করে যা পৌঁছবে, ঠাকুর দেখবে, আবার শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনে করে বাড়ি ফিরবে। এটাই হচ্ছে মজার জিনিস। ওই ঘাম প্যাচপ্যাচে ঘাম থেকে অনেকটাই মুক্তি পাবে, এটা ভালো লাগছে। ও এসে পৌঁছেছি আমরা হচ্ছে ঠাকুরনগরে। এখানে আমাদের 1 মিনিটের হল্ট। আমরা হচ্ছে 14 কিলোমিটার অতিক্রম করে এসে গেছি। 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেনে এসে দিচ্ছে। দেখো এই হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। বেশ মোটামুটি 1 মিনিটের হল্ট। নামা মানে না নামা উচিত, উঠে পড়ি। এরপর আমাদের হল্ট দেবে গোবরডাঙ্গাতে। ও আমি 103, 102, 100 হচ্ছে 110 উঠার, কিন্তু না 110 উঠলো না, আমি দেখলাম হাই স্পিড 103। দেখা যাক 110 হচ্ছে কিনা। ট্রেন ঢুকে গেছে গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন। এসে পৌঁছেছি আমরা 19 কিলোমিটার পথ অতিক্রম করে গোবরডাঙ্গাতে। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 1 মিনিট। গোবরডাঙ্গাতে আমাদের ট্রেন এসেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, কারণ এটা যেহেতু 2 মিনিট দূর। উঠে পড়ি। তো গোবরডাঙ্গার পর আমাদের হল্ট হচ্ছে হাবড়া। আর আজকে শুধু আমি একা ট্রাভেল করি না, তোমাদের দেখালাম কত মানুষ এসেছে, শুধু ব্লগার ভাই, শুধু ব্লগার। আমরা এখন ঢুকছি হচ্ছে হাবড়া রেলওয়ে স্টেশন। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে হাবড়াতে। এখানে আমাদের 1 মিনিটের মতো হল্ট রয়েছে। হাবড়া 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে চলেছে। মোটামুটি ঠিকঠাকই আছে। বাইরে অনেক রোদ, গরম লাগছে, ভিতরে ঢুকে পড়ি আমরা ঠান্ডাতে। চলো। তো হাবড়ার পর আমাদের হল্ট হচ্ছে দত্তপুকুর হাবড়া রেলওয়ে স্টেশন। তো আমাদের এই এসি লোকাল দাঁড়াবে হচ্ছে 8 জায়গায়। প্রথমে দাঁড়াবে ঠাকুরনগর, তারপরে গোবরডাঙ্গা, তারপরে হাবড়া, তারপরে লোকাল, তারপরে দত্তপুকুর, তারপরে মধ্যগ্রাম, তারপরে বারাসাত, তারপরে দমদম, তারপরে কিন্তু শিয়ালদা পৌঁছে যাবো আমরা রাজুদার পরোটা গরম গরম খেতে। বন্ধুরা আজকে কিন্তু এই ট্রেনটা প্রথম ইনগুরাল। আর তোমরা মানে রবিবার মানে সানডে বাদে তোমরা প্রতিদিনের সার্ভিস পেয়ে যাবে কিন্তু তোমার ওই রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত প্রতিদিন। মানে রোববার খালি চলবে না, সোমবার থেকে শনিবার কিন্তু চলবে। তোমরা যদি ওই ট্রেনে বনগাঁও থেকে গোবরডাঙ্গা যাও তাহলে ভাড়া পড়বে 35 টাকা। বনগাঁও থেকে ভোগড়া গেলে 60 টাকা। বনগাঁও থেকে দাত্তাপুর গেলে 85 টাকা। মধ্যগ্রাম কিংবা বারাসাত গেলে 90 টাকা। দমদম জংশন গেলে 105 টাকা। শিয়ালদা গেলে পড়বে হচ্ছে 120 টাকা। তো আমরা ট্রেন কিন্তু রকেট স্পিডে ছুটে গেছে।
এসে পৌঁছেছি এখন আমরা হচ্ছে 54 কিলোমিটার পথ দিলাম করে বাসা জংশন এই ট্রেনে থাকবে এটা হচ্ছে বাসা জংশনের 3 নাম্বার প্ল্যাটফর্ম। তো উঠে পড়ি, বাইরে অনেক গরম, ভেতরটা ঠান্ডা হয়ে আছে, গরমে থেকে লাভ নেই, দেখো কতগুলো গেল সেখানে। চলো উঠে পড়ি। তো এখানে দেখা হয়ে গেছে সুপজিতার সাথে, কেমন লাগছে তোমার? আমার তো ভালোই লাগছে, আগেও একটা করেছি। হ্যাঁ ঠিক আছে, তো এটা তো সেকেন্ড। বনগা মানুষদের জন্য একটা ভালো সুখবরের দিন আজকে, 5ই সেপ্টেম্বর। চলো, ভালোই লাগছে। হ্যাঁ দেখি কিরকম ভিড় হয় আজকে প্রথম দিন, হ্যাঁ দেখা যাক। দেখো ওই ট্রেন থেকে আমরা ট্রেন গিয়ে ছবি তোলা হচ্ছে, দেখো। তো জার্নি মোটামুটি ভালোই হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এই ট্রেনে আসতে পারো। তো বেশ ভালো ট্রেন দেখলাম, টয়লেট পাবে না কিন্তু। তো আমি টিটিকে জিজ্ঞাসা করলাম তো কত ফাইন লাগবে। তো তারা বললো এমনি নর্মাল টিকিটে যেসব টিকিট লাগে হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তো বনগাঁও থেকে শিয়ালদা 10 টাকা। তো এসি লোকালে লাগবে হচ্ছে 120 টাকা, 10 টাকা। তার দিকে 110 টাকা আরো ফাইন লাগবে, তবে কিন্তু এখানে যেতে পারবে। কি মানে ঠিকঠাকই আছে, কিন্তু আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই টিকিটটা কেটে ট্রাভেল করিও। চড়বে অন্যদিন চড়বে, একদিন আর কিন্তু হবেই, অবশ্যই টিকিটটা কেটে ট্রাভেল করিও। এসে পৌঁছেছি আমরা এখন দমদম ক্যান্টনমেন্টে। তবে দমদম জংশন এখন দমদম ক্যান্টনমেন্ট। অনেক মানুষ দেখো এখানে নেমেছে, দেখো এখানে আমরা ট্রেন 1 মিনিটের মতো হল্ট দেবে। দমদম ক্যান্টনমেন্টে আমরা ট্রেন এসেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এরপর আমাদের স্টপ দমদম জংশন। আর বেশি কিছু পথ নাই, আর কিছু অল্প সময় পথ। উঠে পড়ি আমরা, আর অল্প পথ, বেশি দূর না, চলে আসছি বটে শিয়ালদা। আমরা ঢুকছি এখন দমদম জংশন, আর পাশ দিয়ে আসছে হচ্ছে একটা বড় দেখো লং বলা বলে একটা লোকাল আসছে। তো মেন লাইন কিন্তু মিশে গেছে এখানে, দেখো মেন লাইন মিশে গেল দমদম জংশনে। লোকাল নর্মাল লোকাল ওভারটেক করছে এসি লোকালকে। সত্যি ভাই কি দৃশ্য দেখতে হয়েছে, কি দৃশ্য। এসে পৌঁছে গেছি আমরা দমদম ক্যান্টনমেন্টের পরের স্টেশন, আমাদের হল্ট গলবাটা ভেঙে গেছে দমদম জংশনে। দমদম জংশনে আমাদের এই ট্রেনে হল্ট হচ্ছে 1 মিনিট। দমদম জংশনে আমাদের ট্রেন এসেছে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসেছে। দমদমটা হচ্ছে এয়ারপোর্টের জন্য বিখ্যাত, কিন্তু এখানে কোনো এক্সপ্রেস ট্রেনে বেশি হল্ট নেই, লোকালেরই আছে। তো উঠে পড়ি, অ্যালাউন্স করে দিচ্ছে, চলো। তো দমদমের পর আমাদের স্টপ হচ্ছে বিধাননগর রোড, আর তারপরে হচ্ছে শিয়ালদা, যেখানে পড়ছে আমার যাত্রা শেষ হবে। চলে আগে যাচ্ছি। অনেকক্ষণ পর দেখা পেলাম আমরা মালগাড়ি, দেখো অনেকক্ষণ পর কিন্তু। নিচে হচ্ছে কলকাতার লাইন। এসে পৌঁছেছি আমরা বিধাননগর রোড রেলওয়ে স্টেশনে। এখানে আমরা ট্রেনের 1 মিনিটের মতো হল্ট রয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন দাঁড়িয়েছি। এরপরেই শিয়ালদা, যেখানে পড়ছে আমার যাত্রা শেষ হবে। হচ্ছে এখন প্যারালাল রেস, দেখো নর্মাল এসি লোকালের সাথে এসি লোকালের। ও কি লাগছে ভাই, সত্যি সত্যি। দেখি কে আগে ঢোকায় শিয়ালদা। ও শিয়ালদার মুখে, আমরা শিয়ালদার মুখে। গল্পের লাস্টে নাই শিয়ালদা, নাই হাওড়া, হাওড়া নাই ভাই আর শিয়ালদা। তো আমরা বনগাঁও থেকে 76 কিলোমিটার পথ দিলাম করে পৌঁছলাম হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশন শিয়ালদাতে। আসার টাইম ছিল 9টা বেজে 37 মিনিটে, এসেছে 9টা বেজে 42-এ, 5 মিনিট লেটে এসেছে। ঠিকঠাকই আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো
টাটা।